ম্যাচটাকে অনেকে ডার্বি বলে একটা প্রচার করার ব্যাপার হয়েছিল, আজকের ম্যাচ দেখার পর কি বলবেন? না দেখুন, আমি একটা সে তো মোহামেডানও 5 গোল খেয়েছে আমাদের কাছে, সে তো 5 গোল অনেক ম্যাচে, ইস্ট বেঙ্গলও 5 গোল খেয়েছে। ডার্বিতে 5 গোল হয় না এরকম তো ব্যাপার নয়। ঘটনাটা হচ্ছে কি, ডায়মন্ড হারবারকে আমি অভিনন্দন জানাবো। তারা অনেক কষ্ট করে একটা টিম, তো বাংলার টিম এভাবে উঠে আসছে, এগিয়ে আসছে। কিন্তু একটা ম্যাচ তারা তো ভালো খেলেছে, 8 গোল বিএসএফকে হারিয়েছে। আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই, আপনারা ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন করলেন, আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতার, তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে, আর আমরা দেখুন কতগুলো জুনিয়র প্লেয়ার খেলিয়েছি। আমরা সিনিয়র 4 জন। আপনি যদি ভালো করে দেখেন, আমার টিমের এত ইনজুরি ছিল যে জুনিয়ররা খেলেছে, জুনিয়ররা খেলে 5 গোল দিয়েছে। তো এইটাই হচ্ছে মোহনবাগানের ক্রেডিট। ইস্ট বেঙ্গল হচ্ছে বড় ডার্বি যদি সত্যিকারের মানে। এবার যারা উঠবে তাদের সাথে ডার্বি অর্গানাইজাররা দেবে, এটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু ডায়মন্ড হারবার ভালো টিম উঠছে, কিন্তু মোহনবাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো। আর আমাদের অর্ধেক প্লেয়ার ইনজিওর ছিল আগের ম্যাচগুলো। তোমরা একটা ম্যাচ মোহামেডান একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখছিলে যেন মোহনবাগান টিমই নয়। আর ইস্ট বেঙ্গলের 1 গোলে ম্যাচ জিতেছে, তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে 1 গোলে। তাহলে আমি জানি না আজকে 6 গোলের মধ্যে আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে। পেনাল্টিটা পেনাল্টি, যদি পেনাল্টি কাউ না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা পাই না, এবছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি। এবছর মনে হয় কোনো টিম রিক্রুট করেছে। কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই রেফারি ওই রকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না। তো এই বছর আমার মনে হয় প্লেয়ারের বদলে রেফারিটা রিক্রুট করতে পেরেছে। দেখো, আজকে মেরিনাস ডি এক্সট্রিম এবং মেরিনাস এরেনা দুজনেই করেছে এটা টিফো, এবং সবার মধ্যেই এটা বাংলা ভাষাকে নিয়ে। দেখো, আমাদের ভাষা বাংলা ভাষা, এটা নিয়ে তো আমরা এটা গর্ব করি। সেখানে যদি বাইরে থেকে বলা হয় যে বাংলা ভাষা কোনো ভাষা নয়, আমার মনে হয় প্রতিটি বাঙালিরই এটার আগেন্সে গর্জে ওঠা উচিত। কারণ তাহলে আমাদের সিদ্ধারা নেই। যদি আমরা আমাদের ভাষাকে অপমানে আমরা কিছু প্রতিবাদ না করি, তাহলে বলতে হবে আমরা সত্যি কোথাও বাঙালি জাতটা হারিয়ে গেছে। না, আমরা তো খেলাধুলো তো সমাজের বাইরে নয়, সমাজেরই প্রতিচ্ছবি। যারা খেলা দেখতে আসছে তারা কি সমাজের বাইরে? তো তাদের যেখানে প্রতিবাদ জানানোর ভাষা তারা পাবে, তারা প্রতিবাদ জানাবে।